This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই বাংলাদেশে আপনি যেটা বলছিলেন একটা ভীতিকর পরিস্থিতি 13 তারিখ থেকেই, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনালে যদিও সকাল 11টা থেকে রায় পড়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে 1 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো রায় পড়া শুরু হয়নি। ট্রাইব্যুনালের চারপাশে কড়া নিরাপত্তা, সেনাবাহিনী মোতায়েন আছে। মানুষের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক, এবং আপনি জানেন যে এরই মাঝে মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলা হচ্ছে। তবে শেখ হাসিনার রায় নিয়ে এই ট্রাইব্যুনালের অধিকাংশ প্রসিকিউটর তারা জামাত ইসলামীর নেতা এবং সদস্য, এবং তারা চেয়েছেন যে শেখ হাসিনাকে যেন ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে 1971 সালে চৌঠা ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ড দেয়, এমনকি তার কবরও খুলে রাখা হয়। তার ঠিক 12 দিন পর বাংলাদেশ স্বাধীন হয়। আর এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে 583টি মামলা, যার মধ্যে 324টি হত্যা মামলা, এবং এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে 27টি মামলা আছে। প্রত্যেকটি মামলায় কোনো মামলাতেই তাকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি, এবং এটাকে আমরা সাংবাদিকতার বাড়ি তাকে বলি ক্যামেরা ট্রায়াল। এটা আসলে ইউনূস তৃপ্তির ঢেকুর তুলতে এই রায় দিচ্ছেন, এবং বাংলাদেশকে একটি বিবাদের দিকে, বিশৃঙ্খলার দিকে, সংঘাতের দিকে ঠেলে দিতে, যাতে আগামী বছরে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন অনুষ্ঠানের ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন যেন অনুষ্ঠিত করতে না হয়। ইউনূস বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশের 18 কোটি বাঙালির বিরুদ্ধে পাকিস্তানিদের হয়ে যুদ্ধ ঘোষণা করেছে। সে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করেছে। 60 লক্ষ লোক কর্মহীন হয়ে পড়েছেন, কলকারখানা সম্পূর্ণ বন্ধ, গত 15 মাসে $1 বিদেশি বিনিয়োগ আসেনি। বাংলাদেশের অর্থনীতি আপনি বলতে পারেন বিপর্যস্ত হয়ে গেছে, এবং ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, ফোকলা হয়ে গেছে। ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা, যারা সবাই বিদেশি পাসপোর্টধারী, এরা বাংলাদেশকে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে লুটছে, বা আলিবাবা 40 চোরের মতো করে লুটছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে সে ফাঁসির রায় দিবে না যাবজ্জীবন দিবে না খালাস দিবে, তাতে কিছুই আসে যায় না। আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে 1971 সালের 4 ডিসেম্বর পাকিস্তানি সামরিক আদালত বঙ্গবন্ধুকেও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল, কিন্তু আমি মনে করি ইউনূসের কফিনে শেষ প্যারাকটা ঠুকে দিবে আজ আইসিটি। শেখ হাসিনার বিরুদ্ধে যেই রায় আসুক, সেই রায়ের মাধ্যমে ইউনূসের শেষের শুরু হয়ে যাবে।